হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব ভাষা চর্চার দলের প্রশ্ন উত্তর। একের দাগ কি বলছে, ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ব্যাকরণে দল শব্দটির অর্থ হলো বর্ণ সমষ্টি। ঠিক আছে। এরপরে আমি অষ্টম শ্রেণীতে পড়ি। বাক্যটিতে মোট দল সংখ্যা হলো আমি দুটি, অষ্টম দুটি, শ্রেণীতে তিনটি। তাহলে 2 2 4 আর 3 7, পড়ি 8 9 9টি। ঠিক আছে। এরপরে 1-3 উচ্চারণ শব্দটির দল বিশ্লেষণ করলে হবে উচ্চারণ। এই যে খ, উচ্চারণ। ঠিক আছে। এরপরে 2 দাগ, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দল কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বলে। দলের শ্রেণীবিভাগগুলি নির্দেশ করো। দল 2 প্রকার, স্বরান্ত বা মুক্তদল, ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল। 2-3 3 রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো। 3 রুদ্ধদল বিশিষ্ট শব্দের দল বিশ্লেষণ। শৈশব, শৈশব 3টি দল হলো। ঠিক আছে। এরপরে 2-4 3টি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। 3টি দল রয়েছে এমন একটি শব্দ হলো গ্রামবাসী, গ্রামবাসী। এরপরে 2-5 মুক্তদল বলতে কি বোঝো? যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটি স্বরধ্বনি থাকে তাকে মুক্তদল বলে। 2-6 রুদ্ধদলের এমন নাম হওয়ার কারণ কি? রুদ্ধদলের এমন নাম হওয়ার কারণ পূর্ণ স্বরের শেষে কোনো খণ্ডস্বর থাকায় আর কোনো খণ্ডস্বরকে জায়গা দেওয়া যায় না, তাই এটা রুদ্ধ হয়ে থাকে, সেই জন্য এর নাম রুদ্ধদল। হলন্ত শব্দ কাকে বলে? যেসব শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের উচ্চারণ হয় এবং শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের হসন্ত ব্যবহার করা হয় তাকে হলন্ত শব্দ বলে। 2-8 মুক্তস্বর কি? যে স্বর উচ্চারণ করার সময় নিঃশ্বাসের গতিপথ কোথাও বাধা পায় না এবং উচ্চারণ প্রলম্বিত বা দীর্ঘ করা যায় না তাকে মুক্তস্বর বলে। 2-9 রুদ্ধস্বর বলতে কি বোঝো? যে স্বর উচ্চারণ করার সময় বাধা পায় এবং উচ্চারণ দীর্ঘ করা যায় তাকে রুদ্ধস্বর বলে। 2-10 মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন? মুক্তদলকে স্বরান্ত অক্ষর বলা হয় কারণ এই দলের শেষে স্বরধ্বনি থাকে। এরপরে নিচের শব্দগুলি শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধদল কোনটি মুক্তদল তা লেখো শেষ দলগুলির মধ্যে। ঠিক আছে। আমি এখানে সবগুলোই লিখে দিয়েছি, তোমরা শেষেরগুলো লিখবে। ব্যাকরণ, ব্যাকরণ, রণ এটা হচ্ছে রুদ্ধদল। ঠিক আছে। তাহলে মুক্ত মুক্ত রুদ্ধ। জল ছবি, জল ছবি, ছ হচ্ছে ছ অ উচ্চারণ করছি তো, ছ উচ্চারণ করছি না তো, জল ছ অ শেষে অ আসছে, তাহলে ছ উচ্চারণ করছি, ছ উচ্চারণ করছি না, তো সেই জন্য এখানে কি বলছি, জল ছবি। ছটা মুক্তদল আর বিটাও মুক্তদল, জলটা রুদ্ধদল, তাহলে বিটা শেষে আছে তাহলে মুক্তদল। বাস যাত্রী এটা রুদ্ধদল, প্রথমেরটা, তারপরটা মুক্ত, তারপরটা মুক্ত। তাৎপর্য, ঠিক আছে, এটা হচ্ছে মুক্তদল শেষেরটা। এরপরে পাকা রাস্তা, মুক্ত মুক্ত রুদ্ধ মুক্ত, শেষেরটা মুক্তদল। অকাল বোধন, বোধন শেষেরটা রুদ্ধদল। সমাধান, 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 ন বলছি অমুক্তদল। নবেন্দু, নবেন্দু, দু হচ্ছে মুক্তদল। টেনিদা মুক্তদল শেষেরটা, দাটা। কবিতা শেষেরটা মুক্তদল। এরপরে এরপরে 4-এর দাগ কি বলছে? 4-এর দাগ বলছে নিচের শব্দগুলি দল বিশ্লেষণ করে কোন শব্দে কটি দল আছে তা নির্দেশ করো। ধান, দূর, বা 3টি দল। শ্যামলিমা 4টি দল। কণ্ঠস্বর, কণ্ঠস্বর 4টি দল। নৌকা ডুবি 4টি দল। 5 ফোড়ন 3টি দল। শীর্ষেন্দু 3টি দল। ধাঁধা 2টি দল। শেষ 1টি দল। আকাশ পাতাল 4টি দল। আকস্মিক এটা আকস্মিক বা আকস্মিক বলছি তো,
তাহলে এটা মিক না লিখে আমরা সিক লিখব। কারণ যেটা উচ্চারণ করছি সেটা এটা লিখতে হবে। ঠিক আছে? আ, ক, সিক ৩ টি দল, বাতাস ২ টি দল, অরণ্য ৩ টি দল। ঠিক আছে? তাহলে এগুলি হয়ে গেল এখানে প্রশ্ন উত্তর। এরপরে আমরা পরের দিন কি করব? ২য় অধ্যায় ধ্বনি পরিবর্তন। পরের ভিডিওতে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।